বাংলাদেশের অজ্ঞাত একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের $29 মিলিয়ন দেওয়া নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটাররা তাদের ভোট দিয়ে যেন বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় আনতে পারেন সে কারণে $29 মিলিয়ন অর্থায়ন করা হয় বলে জানিয়েছেন ট্রাম্প। 23 ফেব্রুয়ারি ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্যই এই টাকা ব্যবহার করা হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. এর আগে 21 ফেব্রুয়ারি ওয়াশিংটনে গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের যে ফার্মকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে সেটিতে মাত্র 2 জন লোক কাজ করেন। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে বাংলাদেশে। সে সময় অখ্যাত বাংলাদেশি সংস্থার কাছে অর্থ যাওয়ার অভিযোগ করে ট্রাম্প বলেন, বাংলাদেশের একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে। সেই সংস্থার নামও কেউ কোনোদিন শোনেনি। তারা চেক পেয়েছে, আপনারা ভাবতে পারেন। এরপরই বাংলাদেশে শুরু হয় তুমুল আলোচনা।